ফাঁসি 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 চাই। আমরা এখানে প্রতিবাদ করতে আসছি সুশৃঙ্খলভাবে। একটা অন্যায় প্রতিবাদ করতে আমরা আরেকটা অন্যায় করবো না। এজন্য আমরা না খালি পেলেন না। মানুষকে হত্যা করতে পারেন না, আব্দুল গাফফার আকাশ তার পেশাগত দায়িত্ব পালন করার পরে বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফেরার পথে অত্যন্ত সুকৌশলে এই কপোতাক্ষ ট্রেনের টিটি, জিআরপি এবং সংশ্লিষ্ট যত কর্মকর্তা কর্মচারী বৃন্দ ছিল তাদের যোগ সাজসে ট্রেন থেকে জয়রামপুর নামক জায়গায় তাকে ফেলে দেওয়া হয়। এবং আকাশ আমরা দেখেছি তার জানা যায় বৈরী আবহাওয়া সত্ত্বেও অত্র এলাকার ব্যাপক জনসমর্থন উপস্থিত ছিল একটি কারণে, আকাশ নামক এই ছেলেটি ছিল সকল মানুষের হৃদয়গ্রাহী এবং তার মনের ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন সেটা অন্য কথা, কিন্তু দেখা দৃষ্টান্তে আমরা সকলেই তাকে ভালো ছেলে হিসাবে চিনতাম। আমরা শুনেছি যে ওই স্টাফ ওই দিন নাকি তার সাথে খারাপ আচরণ করা হয়েছিল এবং এক পর্যায়ে চোর নামে আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল। আমরা এই কথা বিশ্বাস করতে চাই না, কারণ ছোট্ট কাল থেকে পর্যন্ত আকাশ তার আচরণ, তার কথাবার্তা এমন একটি চরিত্র অত্র এলাকায় ফুটিয়ে তুলেছিলেন যে আকাশ নামক এই ছেলেটি এমন কোন বাজে আচরণ করতে পারে না। সুতরাং এমন একজন নিরপরাধ, শুধু তাই নয়, নিরপরাধ বলতে বোঝাচ্ছি আজকে এই ধরনের ট্রেনের প্যাসেঞ্জার হিসেবে আমরা বিভিন্ন দিক বিদিক চলাচল করি। যে কোনো একজন ব্যক্তি প্যাসেঞ্জার তার নিরাপদে ভ্রমণের তার নৈতিক অধিকার এবং তার নাগরিক অধিকার। এমন একজন ব্যক্তিকেও যত অন্যায় করুক হত্যা করা যায় না, ট্রেন থেকে ফেলে দেওয়া যায় না। সুতরাং আমরা প্রতিবাদ জানাই এবং আমরা যতদূর জেনেছি এই ব্যাপারে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়েছি। ওই 21 তারিখে 21শে মে টাউন কপোতাক্ষে যারা কর্মকর্তা কর্মচারী ছিল কেউই এই হত্যাকাণ্ডের থেকে বাঁচতে পারে না। আমার ছেলের বিচার চাই, আমাদের শ্যামলতী গ্রামের নিবাসী আকাশ অত্যন্ত ভালো ছেলে। পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় সে ডিউটি শেষ করে বাড়ি আসছিল। ট্রেনের চক্রান্তকারী টিটি এবং যারা পুলিশ কর্মকর্তা আছে গার্ড, তারা একদম অত্যন্ত পরিকল্পিতভাবে ছেলেটাকে ফোর্স করে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং আমরা পরে জানতে পারি জয়রামপুরের একটি মাঠে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তারপর সে ট্রেনের নিচে পড়ে মারা গেছে। এর সঠিক বিচার আমরা চাই। আমরা গ্রামবাসী এলাকাবাসী একত্রিত হয়েছি, এখানে একটা সমাবেশ হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে। এখানে ট্রেনের গার্ড সহ যারা কর্মকর্তা আছে, আমাদের এলাকা অধীনস্থ সকল মানুষের সামনে তারা এসে কথা দিয়ে গেছে, তারা লিখিত নিয়ে গেছে আমাদের জেলা থেকে, থানা থেকে, এবং এর সঠিক বিচার আমরা চাই। বিচারের আওতায় আমরা বিচার চাওয়ার জন্য আমরা সব গ্রামবাসী এখানে একত্রিত হয়েছি। আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে উতলি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে, উতলি স্টেশনের চত্বর থেকে দেশবাসীকে আহ্বান করছি আকাশের মতো এরকম নিরীহ ছেলে চাকরিরত অবস্থায় যেন আর কখনো হত্যা না হয়, আমাদের যানবাহন নিরাপত্তা যেন আমরা পাই, সেদিকে রাষ্ট্রের সকল আইনত ব্যবস্থা নেওয়া হয়। সজাগ দৃষ্টি রাখবেন এই আহ্বান রাখছি।